হ্যালো, আমি মনির হোসেন। সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভান্সড এক্সেল ট্রেনিং সেশনে। অ্যাডভান্স এক্সেলের এই ট্রেনিং সেশনগুলোকে আমরা মোট 10টি ভাগে ভাগ করেছি এবং প্রত্যেকটি সেশন 1 ঘন্টার করে। এবং আমি আশা করি এই 10টি সেশন শেষ করলে আপনি একজন পাকাপোক্ত এক্সেল ইউজার হয়ে যাবেন এবং অ্যাডভান্সড ইউজার হয়ে যাবেন। তবে শর্ত হচ্ছে এই ট্রেনিংগুলো ঠিকমতো কমপ্লিট করতে হবে এবং তদনুযায়ী প্র্যাকটিস করতে হবে। নর্মালি আমি আমার ট্রেনিং সেশনগুলোতে অ্যাডভান্স এক্সেলে প্রায় 40 থেকে 50টি ফাংশন শিখি। ফোকাসটা থাকে ফাংশনের দিকে, যে ভি লুকআপ শিখবো বা এইচ লুকআপ শিখবো, সাম ইফ শিখবো, এরকম ফাংশন বেসড একটা অ্যাপ্রোচ থাকে। বাট দিস টাইম আই হ্যাভ চেঞ্জড দ্য অ্যাপ্রোচ। হোয়াট ইজ দ্যাট? That is, I will start with a practice. We are going to design a sales system. একটা সেলস সিস্টেমের মধ্যে কি কি থাকে সবকিছু মিলিয়ে নিয়ে আসার চেষ্টা করব এবং সেই কাজটি করতে আমাদের এক এক সময় এক এক ফাংশন, এক এক সময় এক এক টুল ইউজ করার দরকার হবে। সেই টুলগুলো আমরা যথানুযায়ী ব্যবহার করব এবং সেটার কাজ শিখে ফেলবো। মানে যখন যেটা লাগবে সেটার কাজটা শিখে সেটা অ্যাপ্লাই করব। এতে করে যেটা হবে যে প্র্যাকটিক্যাল সেশনের সাথে যখন যা দরকার শিখে নেব, অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আমরা দেখবো যে আমাদের মোটামুটি সবগুলো ফাংশনও কভার হয়ে গেছে এবং বেশ কয়েকটা প্রজেক্টও প্র্যাকটিস হয়ে গেছে। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের সেশন। আমার সামনে দেখতেই পাচ্ছেন একটা সেলস সিস্টেম আমরা ডিজাইন করতে যাচ্ছি। এই সিস্টেমের মধ্যে কি কি ফিল্ড আছে, এটা একটা ডাটাবেস বা টেবিল বলেন, এটাকে একটা টেবিল বলবো। টেবিলের মধ্যে কি কি ফিল্ড আছে, টেবিলের ফিল্ড বলতে বোঝায় টেবিলের টপ লাইনে যেই সব বিষয়গুলো লেখা থাকে, যেমন কি কি বিষয় আমাদের এখানে অন্তর্ভুক্ত সিস্টেমে। ইনভয়েস নাম্বার আছে প্রথমে, এইভাবে ডেট, কাস্টমার, এরিয়া, প্রোডাক্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, আরো অনেক কিছু থাকতে পারে। আমার সেলস অর্ডার থাকতে পারে, অর্ডার নাম্বার, অর্ডার ডেট, এবং কোন সেলসম্যান বা মার্চেন্ডাইজার, কোন সেলসের যে জিএম থাকে, জিএম বা এরিয়া ম্যানেজার, a lot of things you can include in this sales system. But আমি সামান্য কয়েকটি ফিল্ড নিয়ে ডাটাবেসটাকে আগে তৈরি করি, দেন হচ্ছে আমরা বাড়ানোর দরকার হলে বাড়াতে পারবো। তবে একটা ইনপুট দিয়ে শুরু করি। প্রথম ইনপুটটা সেলস নাম, ইনভয়েস নাম্বার। আমার ইনভয়েস নাম্বার S-901 এভাবে বাড়তে থাকবে, যেহেতু সেলস নাম্বারটা আমরাই জেনারেট করব। আমরা সিকোয়েন্সিয়াল নাম্বার পারবো, 901 এর পরে 2 আসবে, 3 আসবে। দেন দ্য ডেট, আমি জানুয়ারি মাসের 2020 সালের 1 তারিখ ডেটা দিলাম। এবার কাস্টমার নেম, কাস্টমার নেমে আমি একটা এখানে নোট রেখেছি যে এখানে একটা ড্রপ ডাউন করতে হবে। সেই ড্রপ ডাউনটা কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মোহনা এন্টারপ্রাইজ দেওয়া আছে। তো কেউ চাইলো যে হ্যাঁ শুধু মোহনা লিখে দেই, কারণ আপনি একটা সিস্টেম তৈরি করে সবসময় এমন নয় যে আপনি নিজে কাজ করবেন। এমন হতে পারে যে আপনি জুনিয়র কাউকে দিয়ে দিলেন, অথবা আপনার কোনো ক্লায়েন্ট বললো যে আমাকে একটা সিস্টেম তৈরি করে দেন। সেই সিস্টেমটাকে এরর ফ্রি, পসিবলি এরর ফ্রি করতে হবে। তো সেখানে আননেসেসারি কোনো ইনপুট যেন না হয়। কারণ এই মোহনা এন্টারপ্রাইজ লিখতে আবার হচ্ছে, আমি যদি এখানে লিখি এন্টারপ্রাইজ, এভাবেও হয় আবার এইভাবেও হয়, তাহলে এক একজন এক একভাবে লিখে ফেলবে, এই সুযোগটা দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এই কাস্টমারের নামগুলো আমাদের একটা লিস্ট থাকবে কাস্টমারের, এই হচ্ছে কাস্টমারের লিস্ট। এই লিস্ট আমার এই সেলস টেবিলে কাস্টমারের নাম যাবে, অর্থাৎ সেখানে যারা যারা আছে তাদের লিস্ট এখানে থাকবে, আমরা এখান থেকে সিলেক্ট করব। এখন আমরা শিখে ফেলবো এই লিস্টটাকে কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে আগে থেকে এই লিস্টটা যেহেতু তৈরি করা আছে, আমি সেটাকে আগে মুছে দেই। মুছে দেওয়ার জন্য কোনো একটা জায়গা থেকে ডাটা ভ্যালিডেশন মুছে দেওয়ার জন্য সেই জায়গাটাকে, হোল জায়গাটাকে সিলেক্ট করবেন, দেন ডাটা মেনুতে, দেন ডাটা ভ্যালিডেশন, ইয়েস অ্যান্ড ক্লিয়ার অল। এখান থেকে যাবতীয় ডাটা ভ্যালিডেশন চলে গেছে। উই ক্যান ইনপুট এনিথিং নাও। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এখানে ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করা। এই ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করব, কিন্তু কতটুকু করব? এতটুকু, এতটুকু, নাকি হোল কলাম?
এটা একটা বিষয় যে আমি কতটুকু করব তার জন্য একটা সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তটা বেশি জটিল না, খুব সহজ। আমি ঠিক যতটুকু দরকার ততটুকুই নেব, অর্থাৎ এটাই নেব, এর নিচে আর যাবো না। কিন্তু এখানে একটা কাজ করে ফেলবো, সেটা হচ্ছে আমি টেবিল তৈরি করে ফেলবো। টেবিল করে ফেললে যে ফেসিলিটিটা পাওয়া যায় যে এরকম ভাবে ডাটা ভ্যালিডেশন কোনো ফর্মুলা লেখার জন্য শুধুমাত্র ওই টেবিলের প্রথম রোতে প্রথম সেলে লিখলেই বাকি রোগুলোতে অটোমেটিক্যালি চলে যাবে। এই জন্য আমরা টেবিল করে নেব। এবং প্রফেশনাল ওয়ার্কে আপনি যখন কোনো সিস্টেম তৈরি করবেন বা একটা বড় ধরনের কাজ করতে যাচ্ছেন, সেখানে সবগুলোই টেবিল ছাড়া কোনো কথা হবে না, প্রত্যেকটা কাজই হবে টেবিল। তাহলে আমি এটাকে একটা টেবিল করে নিই। টেবিল করার জন্য আপনার এরিয়ার প্রথম কাজ হচ্ছে আপনার টেবিলের যে টাইটেল লাইনটা আছে সেটাকে বোল্ড করবেন। অ্যান্ড হচ্ছে যদি টেবিলে কোনো কন্টেন্টস থাকে সেগুলো নর্মালি থাকবে। আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক রাখবেন এবং টেবিলের আশেপাশে যেন কোনো ধরনের লেগে থাকা বাড়তি ওয়ার্ড না থাকে। যেমন এখানে কিছু বাড়তি ওয়ার্ড আছে, বাট এগুলো লেগে নেই, অর্থাৎ এখানে নেই, একটা ফাঁকা আছে, এখানে এইদিকেও ফাঁকা আছে। অর্থাৎ টেবিলের এই কাজের এরিয়ার চারপাশে যেন মিনিমাম একটা করে ফাঁকা থাকে। আমরা এখন ক্লিক করব যে কোনো একটা জায়গায়, দেন ইনসার্ট মেনুতে যাব, দেন টেবিলে ক্লিক করব। ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট দিস অপশন ইজ চেক মার্কড, দেন ওকে। টেবিল হয়ে গেল। এন্ড দ্য সেম কুড বি ডান বাই প্রেসিং কন্ট্রোল টি। তাহলে টেবিল হয়ে গেল। এইবার আমরা শুধুমাত্র এখানে ক্লিক করে ডাটা ভ্যালিডেশন করলে কাজ হয়ে যাবে এবং নিচের দিকে যখনই টেবিল বাড়তে থাকবে তখন অটোমেটিক্যালি ডাটা ভ্যালিডেশনের এরিয়াও বাড়তে থাকবে। নাও ডাটা ভ্যালিডেশন করার জন্য আমরা আগে দেখে আসি কোন জায়গা থেকে ডাটা ভ্যালিডেশনের লিস্ট আসবে। লিস্টটা কোথায়? লিস্টটা হচ্ছে আমাদের মাস্টার ফাইলে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কিছু জিনিস আমরা মাস্টার ফাইলে রাখবো আর কিছু জিনিস হচ্ছে আমাদের সেকশনে চলে যাব। দিজ আর অল ট্রানজাকশন সেকশন এন্ড ফাইনালি আমরা কিছু রিপোর্ট তৈরি করব। চেক রেজিস্টার একটা রিপোর্ট হবে, আর কিছু রিপোর্ট এখানে এখনো ডিজাইন করা হয়নি। তাহলে আসছি মাস্টার ফাইলে এবং এইটাকেও আমরা একটা টেবিল করে নেব। কাস্টমারের যে আমাদের টেবিলটা আছে এটা টেবিল করে নেব। যে কোনো একটা জায়গায় ক্লিক করে ইনসার্ট মেনু, আমি এখন শর্টকাট ইউজ করছি কন্ট্রোল ধরে টি। Then my table has headers, make sure that this is tick marked. Okay, এটাও একটা টেবিল হয়ে গেল। নাও আমরা সেলসের এইখানে ডাটা ভ্যালিডেশন করব। ডাটা ভ্যালিডেশন এখানে সিলেক্ট করব লিস্ট, অ্যালাউ থেকে লিস্ট, দেন সোর্স দেখাবো। মাস্টারে গিয়ে এই টেবিলের এই প্রথম দিস কলাম, এই কলামটা সিলেক্ট করার জন্য আপনি এইভাবে পুরো কলাম নিচের দিকে যদি অনেক দূর পর্যন্ত থাকে তখন এইভাবেও সিলেক্ট করাটা একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এই কলামের উপরে মাউসটা মুভ করবেন, এইভাবে মুভ করতে করতে দেখবেন একটু ছোট্ট কালো নিম্নমুখী একটা তীর চিহ্ন ধারণ করেছে, সেটাতে ক্লিক করলে কলাম সিলেক্টেড। একবার ক্লিক করলে টোটালি কলামের টাইটেল সহ সিলেক্ট হবে, আর একবার ক্লিক করলে টাইটেল ব্যতীত। এবং ক্ষেত্রে ডেফিনেটলি টাইটেল ব্যতীত সিলেক্ট করব, কারণ এই কাস্টমার নেম এই কথাটা আমার লাগবে না, এটা ব্যতীত অন্যান্য আইটেম লাগবে। দেন আমি ওকেতে ক্লিক করলাম। নাও দেখেন আমার কাস্টমার, যতগুলো কাস্টমার ছিল তাদের লিস্ট চলে আসছে। আমি এখানে মোহনা এন্টারপ্রাইজ দিলাম। কথার কথা এগুলো, হ্যাঁ। এইখানেও আমরা ড্রপ ডাউন করব, কিন্তু বিফোর দ্যাট আর এখানে যেটা হবে মোহাম্মদপুর কথাটা ওখান থেকে ভিলুকআপ দিয়ে নিয়ে আসব। কারণ এরিয়া মোহনা এন্টারপ্রাইজ কোন এরিয়াতে বিজনেস, তার বিজনেসটা কোন এরিয়াতে সেটা এখানে লিখা আছে। আমরা ওখানেও হাতে লিখবো না, এখান থেকে জাস্ট এই এরিয়ার নামটা ওখানে চলে যাবে অটোমেটিক্যালি। যখনই আমি এখানে কাস্টমার নেম সিলেক্ট করব তখনই অটোমেটিক্যালি তার এরিয়া চলে যাব। এইটা করব। বিফোর দ্যাট আমি যেটা বলতে চাই, আমি যখন টেবিলের রো বাড়াবো, টেবিলের রো বাড়ানোর জন্য লাস্ট এসে ট্যাব চাপবেন, কিবোর্ড থেকে ট্যাব চাপলেই নতুন রো ইনসার্ট হবে। অথবা এখানে যে একটা ছোট্ট একটা বিন্দু দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে নিচের দিকে টানলেও ট্যাবের রো বাড়তে থাকবে। ওকে ফাইন। এইবার আমরা সেলস 902 দেবো, -902।
হতে পারে দ্য সেম ডেট। অ্যান্ড মোহনা এন্টারপ্রাইজ, না, নতুন কোনো ক্লায়েন্ট আসলো এই মুহূর্তে, এখন যারা এন্ট্রি দিব সে মোহনা নয় এবং এরা যারা আছে এরাও নয়, নতুন একটা ক্লায়েন্ট, সে তারেক এন্টারপ্রাইজ, okay, and he's doing business in Mirpur, okay, and Mr. Tarek Ahmed, fine. এখন অটোমেটিক্যালি আমাদের এই তারেক নামটা এই লিস্টে আপডেট হওয়ার দরকার বা আপডেট করতে হয়, এই কাজটা আমাদের করা লাগবে। আমরা দেখে নিই আগে এটা কি আসলে অটোমেটিক্যালি আপডেট হয়েছে কিনা। না, এটা অটোমেটিক্যালি আপডেট হয় নাই। তাহলে আমাদেরকে এখন অটোমেটিক্যালি নতুন নাম যখন আসবে আমরা মাস্টার সেকশনে লিখবে এবং সেটা যেন আপডেট হয় অটোমেটিক্যালি, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা লাগবে। সেটা হচ্ছে এক্সেলে যখন একই শিটে টেবিল মেনটেন করবেন, যদি এই শিটটা এই টেবিলটা এই শিটে হতো তাহলে এটা অটোমেটিক্যালি আপডেট হতো এবং হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই ডিফারেন্ট শিটের একটা লিঙ্ক হয় তখন টেবিল করলেও সেটা এরকম ভাবে আপডেট হয় না। যেটা করতে হবে, টেবিলের এই কলামটাকে আমি সিলেক্ট করব এন্ড হচ্ছে এটার জন্য একটা নাম দিয়ে দেব, এটার নাম হচ্ছে কাস্টমার নেম। তো নেম ম্যানেজমেন্ট নিয়ে আমরা এখন ম্যাক্সিমাম 5 মিনিটস আমরা একটা সেশন এখন করব। তো আমি এন্টার দিয়ে দিচ্ছি। Name management is a very important part in Excel. We have to know how to manage names in Excel. Name management বিষয়টি বুঝতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স, রিলেটিভ রেফারেন্স, এই দুই ধরনের রেফারেন্স, রিলেটিভ রেফারেন্স এবং অ্যাবসলিউট রেফারেন্স, এই দুই ধরনের রেফারেন্স সম্পর্কে আমাদের আগে ধারণা নিতে হবে। কথা আমি এই প্রোডাক্টগুলো যদি আমি একটু প্র্যাকটিসটা এখানেই করে দিচ্ছি, এখান থেকে পরে মুছে ফেলবো। আইটেম নেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, যদি এমন কিছু হয় 20 কোয়ান্টিটি এন্ড হচ্ছে রেট হচ্ছে 20 টাকা, 50 কোয়ান্টিটি, রেট 30 টাকা, এটা আমরা এখন এই এখানে একটা ফর্মুলা টাইপ করতে যাচ্ছি, যেটা দিস কোয়ান্টিটি ইনটু দিস রেট, আমরা এটাকে টেনে দিলাম। দেখেন এখানে এই কোয়ান্টিটি মানে হচ্ছে B19 এবং C19, এই দুটো হচ্ছে আমার এখানে রেফারেন্স, B19 এন্ড C19, যেগুলোকে হচ্ছে বলা হয় রিলেটিভ রেফারেন্স, এন্ড দিস আর ওপেন রেফারেন্স। ওপেন রেফারেন্স মানে আমি যখন নিচের দিকে টেনে দিচ্ছি এই রেফারেন্স গুলো নিচের দিকে নেমে আসছে, মুভেবল রেফারেন্স, এগুলো মুভ করে। কিন্তু যদি সিচুয়েশনটা এমন হয়, ওকে এটা সেলস অ্যামাউন্ট, আমি এখানে একটা একটা ভ্যাট অ্যাড করব, আর ভ্যাট দিয়ে দিলাম এখানে 5%। নাও দিস অ্যামাউন্ট মাল্টিপ্লাইড বাই দিস 5। এখন যদি এটাকে টানি নিচের দিকে, তাহলে কি হচ্ছে, আমার এখানে রেফারেন্স হচ্ছে D19 এন্ড হচ্ছে E17, এই দুটো রিলেটিভ রেফারেন্স, ফলে নিয়ম অনুসারে সে নিচের দিকে নেমে আসবে, 5% নিচে নেমে চলে আসলো। তাহলে এইভাবে নামতে নামতে সে ভুল রেজাল্ট দিচ্ছে, এই জন্য এটাকে লক করে দিতে হবে। আমরা জানি লক করতে হলে এই রেফারেন্সটা লক করব F4 দিয়ে বা ডলার চিহ্ন বসাই দেব। এখন এটা নিচের দিকে আর নেমে আসবে না। তাহলে কি হলো, এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। ওই রেফারেন্সটা অ্যাবসলিউট হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। নাও বিষয়টা যদি এমন হয়, আমার এইগুলো সেলসের অ্যামাউন্ট একদিনের, বা আমি এদের এই প্রোডাক্টগুলোরই সেলসের অ্যামাউন্ট, এইটা প্রোডাক্ট নেম এন্ড সেলস অ্যামাউন্ট, এটাকে আমি একটা জায়গায় কপি করছি, এটা ফেব্রুয়ারি, এটা মার্চ, ধরে নিচ্ছি সেম ধরনের হয়তো
সেলস একটু চেঞ্জ করে দেই, নো প্রবলেম। ওকে, নাও আমরা জানি যে যদি এগুলোকে যোগ করতে চাই এই জানুয়ারি ফেব্রুয়ারি, আমরা এইভাবে টেনে অল্টার ধরে ইকুয়াল দিয়ে যোগ করতে পারি, হ্যাঁ। বাট আপনার কোথাও একটা দরকার হলো যে অন্য কোথাও আপনি এদের হচ্ছে কথার কথা আপনি অন্য একটা শিটে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের সেলসের রিপোর্ট আপনি টোটাল নিতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি যেহেতু অন্য শিটে আছেন, অন্য শিটে থেকে আবার সাম ফর্মুলা লিখে এখানে এসে টানাটানি করা, ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট না, এটা অনেকে করতে চায় না। তাহলে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আপনি এই ধরে মানে এটা সিলেক্ট করে এর একটা নাম দিয়ে দেন, ওর নাম হচ্ছে জান। নামটা দিচ্ছি কোথায় একটু খেয়াল করেন, এই ফিগারগুলোকে ধরে আপনি এর নাম দিয়ে দিলেন JAN জান, দেন এই ফিগারগুলোকে ধরে ওর নাম দিয়ে দিলেন FEB ফেব্রুয়ারি, এটা ধরে এটার নাম দিয়ে দিলেন মার্চ। এখন আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি সাম ফাংশন লিখেন, সাম ফাংশনের ভিতরে আমার কাছে নাম্বার চাচ্ছে, তো নাম্বারগুলো হচ্ছে জান, JAN জান। এখন কথা কথা আমি এখানে থাকবো না, আমি অন্য একটা শিটে যেখানে আমার রিপোর্ট হয়, কথা কথা সেলস এর মধ্যে আছি, এখানে জান ফেব্রুয়ারি মার্চ। নাও সাম অফ জান, সাম অফ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি and sum of March, এভাবে হয়। অথবা আপনি যদি একসাথে তিনটা যোগ করে ফেলতে চান, সাম অফ জান কমা ফেব্রুয়ারি কমা মার্চ, এভাবেও সম্ভব। আবার আপনি যখন ইনডাইরেক্ট ফাংশন শিখবেন, ইনডাইরেক্ট ফাংশন আমরা এখনই শিখছি না, সেক্ষেত্রে আমি দেখাই দিলে অনেকের মাথায় কাজ করবে। সাম অফ জান, জান তো এখানে লেখা আছে, তাহলে এটা ইনডাইরেক্ট দিয়ে যখন এটা দেখিয়ে দিবেন তখন চলে আসবে। আর সেই ক্ষেত্রে আপনাকে আর ফাংশন লিখতে হবে না, টেনে দিলেই হবে সবগুলো। তাহলে এইটা ছিল হচ্ছে একটা এরিয়ার একটা নাম দিয়ে দেয়া। এইভাবে আপনি যখন VLOOKUP করবেন, আপনি যখন HLOOKUP করবেন, হোয়াট এভার সাম ইফ এভরিথিং, আমাদের বিশাল একটা টেবিল সিলেক্ট করার আগে একটা নাম দিয়ে দিই, তখন ওই টেবিলের নাম অনুসারে কল করলেই হয়, আর মাউস দিয়ে সিলেক্ট করতে হয় না। তাহলে আমরা নেম ম্যানেজমেন্টের কিছুটা শিখলাম। এইবার হচ্ছে এই যে আমি নামগুলো দিলাম, এই নামগুলো যদি আমার এডিট করতে হয়, কথার কথা এখানে আরো সেলস আছে, আরো প্রোডাক্ট আছে, আরো নিচের দিকে নামবে, হ্যাঁ। একুয়াফিনার 500, একুয়াফিনার 1 লিটার। তাহলে আমার এই নামের এরিয়াটা বাড়াতে হবে। এটা আমি কিভাবে করব? এরিয়া বাড়ানো, নাম চেঞ্জ করা বা নাম ডিলিট করে ফেলা, এই দুই একটা কাজ আমরা এখন শিখে নিচ্ছি। এটার জন্য যেটা করতে হবে, আমরা এটা সিলেক্ট করব না, আমাদেরকে নেম ম্যানেজমেন্টে যেতে হবে। নেম বিষয়টা টুলসটা আছে হচ্ছে ফর্মুলা মেনুতে, ডিফাইন নেম নামে একটা সেকশন আছে এবং সেখানে নেম ম্যানেজার নামে একটা বাটন আছে, আমরা ওখানে ক্লিক করব। তিনটা নাম দিয়েছে, আর মোর ওভার ইউ উইল গেট দ্য টেবলস নেম, যতগুলো টেবিল আছে সবগুলো টেবিলের নাম এখানে থাকবে। তাহলে আমি চাচ্ছি যে জানুয়ারিটাকে এডিট করতে, জানুয়ারিতে ডাবল ক্লিক করে দেন carefully see this box, here is the name of the name then refers to, এটা কোথায় রেফার করে, এটা এখানে রেফার করি, রেফার্স টু টাকে একটু বাড়িয়ে দেন, দেন হচ্ছে হয়ে গেল। আচ্ছা, দেন ফেব্রুয়ারি বাড়িয়ে দিতে পারেন। বাট এইখানে যদি আমরা একটা কৌশল অবলম্বন করি, আমি এই নামগুলো মুছে দিচ্ছি কৌশলটা শেখানোর জন্য। নাম মোছার জন্য জাস্ট নামের উপর ক্লিক করে ডিলিট ওকে, ডিলিট ওকে। নাও
কৌশলটা হচ্ছে এইভাবে যে নাম ধরেন এখন আমার 2টা আইটেম বাড়লো, সামনের দিকে আর 3টা আইটেম বাড়বে, আরো 4টা আইটেম বাড়বে, তো সেক্ষেত্রে আমি প্রতিবারেই কি এই নামের রেঞ্জ বাড়িয়ে দেব? যে অটোমেটিক্যালি নামটা বেড়ে যাবে যখনই আইটেম যোগ হবে, নামটা সহ বেড়ে যাবে। হ্যাঁ, দেয়ার ইজ অ্যান অপশন, সেটা হচ্ছে করতে হয় এভাবে। আপনি সিম্পলি আপনার এই এরিয়াটাকে সিম্পলি এটাকে আগে টেবিল করে ফেলেন, টেবিল। আর যখন টেবিল হবে আর টেবিলে কোনো আইটেম যখন যখন এইটা একটা টেবিল হয়ে গেল, এই টেবিলটার নাম কি? এই টেবিলটার নাম হচ্ছে টেবিল 5। যখন টেবিলে ক্লিক করবেন, there is a new menu design only for table. This is activated only for this table, and হচ্ছে you will find the name here, table 5. নাও টেবিলের একটা ধর্ম হচ্ছে টেবিল যতটুকু আইটেম থাকবে, যতটুকু কন্টেন্টস থাকবে, ততটুকু জুড়েই সে সব সময় আপনাকে প্রেজেন্ট করবে। তো এখন যদি একটা রো বেড়ে যায়, এইটা তার এই টেবিলের আইটেম বা কন্টেন্টস হয়ে গেল টেবিল 5। আপনি যদি টেবিল 5 এই টেবিলটা এখানে আবার পাবেন, বক্স নেম বক্সে ক্লিক করেন, টেবিল 5 সিলেক্ট করেন, দেখেন নিচের মেনুতে রোতে কিছু লেখা নাই, কিন্তু সেটাও তার আইটেম হিসেবে নিয়ে নিল। এবার আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ লিখেছিলাম, এইগুলো কিন্তু এখন আর পাবো না, কারণ এগুলো মুছে দিয়েছি। এবার এই কলামটার নাম লিখে ফেলবো জানুয়ারি, কলামটার নাম আমি লিখবো জানুয়ারি, আমি নিচের রোটা বাদ দিয়ে দিচ্ছি, এই কলামটার নাম জানুয়ারি, এই কলামটা ফেব্রুয়ারি। আবার এই নামটা ম্যানুয়ালি এরকম যখন অনেকগুলো কলাম আছে আর আপনি চাচ্ছেন সবগুলো কলামের হেডলাইন হয়ে যাবে তার নিজস্ব নাম, অর্থাৎ আপনি পরবর্তীতে জানুয়ারি কল করলে এই কলামটাই শুধু আসবে, নট হোল দ্য টেবিল, ডিরেক্টলি পেতে চাচ্ছেন তাকে। এই ক্ষেত্রে ছিলাম যে এই প্রত্যেকটা কলামের টপে যে শব্দটা আছে সেটা তার নাম হবে, তাহলে আমার সিলেকশনটা করতে হবে এইভাবে, তার টপের শব্দটা সহ। দেন হচ্ছে ক্রিয়েট ফ্রম সিলেকশন এন্ড টপ রো সিলেক্ট করবো, টপ রো। ওকে, নাও লেট আস চেক যে আমাদের নাম দেওয়াটা ঠিক হয়েছে কিনা। এই নেম বক্সে চলে আসবে যদি কোনো নাম দেয়া হয়। হ্যাঁ, পেয়ে যাচ্ছি জানুয়ারি, ইয়েস। দেখেন জানুয়ারির ফিগারগুলো শুধু দেখাচ্ছে, ফেব্রুয়ারি, ইয়েস। নাও এখন আমার কাজ হচ্ছে আমি 2টা আইটেম বাড়াবো। উই হ্যাভ Aquafina 500 and we have Aquafina 1 liter, দেন আমি এখানে 600, 500, 400 দিলাম। নাও লেট আস, জানুয়ারির নামগুলো ছিল এতটুকু পর্যন্ত, বাকি 2টা কি অটোমেটিক্যালি বেড়েছে কিনা, জানুয়ারি, ইয়েস। এভাবে আপনি যত দূর বাড়াতে পারেন ইচ্ছা মতো, আপনার রেঞ্জটা, এই নামের রেঞ্জটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, দ্যাটস ফাইন। না, তাহলে আমরা শিখলাম কিভাবে নাম দিতে হয়, কিভাবে নাম এডিট করতে হয়, এবং কিভাবে অটোমেটিক্যালি নামের আইটেম বাড়াতে হয়। এবার আমরা যেখানে কাজ করছিলাম আমি সেখানে ফিরে যাই। আমরা চাচ্ছিলাম যে নতুন কোনো কাস্টমার যদি আসে, সে যে আমরা এখানে নাম লিখবো এবং সে যেন অটোমেটিক্যালি আপডেট হয়। তো এই কাজটা করার জন্য সিম্পলি এই কলামটার উপরে ক্লিক করে দেন হচ্ছে ওর নামটা এখানে দিয়ে দিলে হবে। উই হ্যাভ গিভেন দ্য নেম অলরেডি, কাস্টমার নেম। এখন যদি আবারও কোনো আইটেম বাড়ে, তারেক টিটি দিলাম আর কি একটা নাম, ওর মিরপুরে বিজনেস, ওকে। এবার আমরা দেখি এই টিটি ফাস্টফুডটাও ওখানে আপডেট হয়েছে কিনা। সর্বনাশ, তো হয়নি। কেন হয়নি, কেন হয়নি আমাদেরকে দেখতে হবে। টিটি, আমি দেখি আমার কাস্টমার নেমে আপডেট হয়েছে কিনা। ইয়া, কাস্টমার নেমে যেহেতু আপডেট হয়েছে আমার ওখানেও হবে। লেট আস সি সেলস। আমি এখানে আবার ডাটা ভ্যালিডেশনটা একটু চেক করব, আমার ডাটা ভ্যালিডেশনটা ঠিক আছে কিনা। ডাটা কেয়ারফুলি সি দ্যাট আমি কাস্টমার হোল কলাম সিলেক্ট করেছি এন্ড ডাটা ভ্যালিডেশন এইখানে তো আমরা আগে ফিক্সড করে রেখেছি, এটা ফিক্সড করা যাবে না। এখানে যেহেতু আমি নাম দিয়েছি, এখন নাম লিখে দিতে হবে। আমার নাম হচ্ছে কাস্টমার নেম, কাস্টমার।
আর এই নামটা যদি কেউ কনফিডেন্টলি লিখতে না পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য অপশন আছে, আপনি এইখানে কার্সর রেখে কিবোর্ড থেকে F3 প্রেস করবেন। F3 ফাংশন 3 যখন ফাংশন 3 প্রেস করবেন তখন আপনার দেয়া যতগুলো নাম আছে সবগুলো এখানে দেখাবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত নামটা সিলেক্ট করুন এবং ওকে দিন। দেন কাস্টমার নেম যেভাবে আপনি লিখেছিলেন সেভাবেই চলে আসছে ওকে। নাও সি সবকিছু আপডেট হচ্ছে। আবারও দেখতে হবে আমি নতুন একটা দিয়ে যাবো, কারণ আমার নাম তো এখন অলরেডি তার করা, নতুন আপডেট হয় কিনা। জাহিদ এন্টারপ্রাইজ, সব এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ, মোহাম্মদপুর, ওকে, জাহিদ, ওকে। Now this Jahid Enterprise should be updated to the list in customer, Jahid Enterprise। তাহলে এটা অটোমেটিক এই পোর্শনটুকু আমাদের ডিজাইন করা বা ডেভেলপ করা শেষ। তাহলে আমি এবার যেটা করব, এইখানে ধরি আমাদের এটা এটিটি ফাস্টফুড আর এরিয়া আসতে হবে অটোমেটিক্যালি এরিয়াটা আসতে হবে সেই মাস্টার সেকশনের কাস্টমার টেবিল থেকে। এটাই কাজ। এটাকে অটোমেটিক্যালি আনার জন্য ডেফিনেটলি ইউ হ্যাভ টু ইউজ VLOOKUP ফাংশন। VLOOKUP কি কাজ করে এটা আমরা এখান থেকে শিখব। তার আগে আমি একটু ডেসক্রাইব করি। VLOOKUP যদি প্রথম কলামে কোনো ডাটা থাকে এবং সেই ডাটার এগেইনস্টে আপনি তার অন্য কোনো কলাম থেকে ডাটা ফেচ করতে চান, নিতে চান, কোথাও প্রেজেন্ট করতে চান, তাহলে VLOOKUP ইউজ করবেন। এই কলামে আবার বলছি, প্রথম কলামে আপনি যেটা দিয়ে খুঁজবেন, যেমন আমি মোহনা এন্টারপ্রাইজ দিয়ে খুঁজবো, তার এরিয়া কোথায়, তার কন্ট্যাক্ট পারসন কে, কন্ট্যাক্ট নাম্বার কি, সেটা আরেকটা শিটে বা আরেকটা রিপোর্টিং এরিয়াতে নেব। এইটা হচ্ছে আমার কি লুকআপ ভ্যালু বলা হয় এটাকে। এই ভ্যালুটা দিয়ে আমি লুকআপ করব। এখানে একটা আইডিয়াও থাকতে পারতো, তবে এটা ইউনিক ভ্যালু হইতে হবে। অর্থাৎ মোহনা এন্টারপ্রাইজ এখানে দুবার থাকতে পারবে না, তিনবার তো নাই, ইউনিক হইতে হবে। হ্যাঁ, কারো যদি কোম্পানির নেম সেম নাম যদি দুইজনের হয়, সেই ক্ষেত্রে আপনি এন্টারপ্রাইজ 1 2 আর হচ্ছে একটা কাস্টমার আইডি ইউজ করতে পারেন। তো আমরা VLOOKUP শুরু করি। ডেফিনেটলি VLOOKUP এর প্রচুর প্র্যাকটিস আমাদের আসবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ডুইং দ্য VLOOKUP। আরো অনেক প্র্যাকটিসের সাথে আমরা এটা করবো, এক এক জায়গায় এক এক রকম ভাবে করবো। নাও এরিয়া আমি করবো এটা VLOOKUP দিয়ে, লুকআপ ভ্যালু আমার মোহনা এন্টারপ্রাইজ হচ্ছে আমার লুকআপ ভ্যালু, এন্ড কমা আমার টেবিল হওয়ার কারণে দেখেন এখানে একটা ডিফারেন্ট জিনিস আসবে, @ কাস্টমার, যেহেতু কাস্টমার হচ্ছে হেডলাইনের নাম। হ্যাঁ, টেবিল অ্যারেটা হচ্ছে সেই মাস্টার টেবিলে গিয়ে, মাস্টার শিটে গিয়ে টেবিল এইভাবে সিলেক্ট করলেই হবে। কিন্তু এইভাবেও সিলেক্ট করতে চাই না, কারণ এখানে আমি যখন সিলেক্ট করলাম দেখেন নামটা চলে আসছে টেবিল 4, এবং টেবিল 4ও আমি ইউজ করতে চাই না, কারণ আমি 10টা 20টা টেবিল ইউজ করতে পারি, কোন টেবিলের কি নাম্বার পরে আমার মনে থাকবে না। তাহলে what I want to do, I want to give a name for this table। যখন আমরা টেবিলে ক্লিক করি তখন আগেই বলেছিলাম যে একটা ডিজাইন মেনু ওপেন হয় এবং সেখানে টেবিলের নামটা লেখা থাকে। আমি এই টেবিলটার নাম চেঞ্জ করে দেব, দ্যাট ইজ TBL কাস্টমার। আমি TBL শব্দটা রাখলাম এই জন্য যে এটা জেনুইনলি একটা টেবিল, এক্সেলের টেবিল। এটার সাথে এইখানে নাম দেয়ার, অর্থাৎ এই টেবিলের নাম চেঞ্জ করা আর নেম বক্সে নাম দেয়া এক জিনিস নয়। টেবিলের নাম অলওয়েজ এই টেবিল নেম থেকে চেঞ্জ করতে হবে, আপনি এইখানে নাম দিলে হবে না। এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড নেম। আপনি যখন কোনো একটা নাম দেন, হতে পারে আপনি এই টেবিলটাকে টোটাল সিলেক্ট করে, ডেফিনেটলি আপনার ওই টেবিলের নামও আপনি এখানে পাবেন। এটাকে সিলেক্ট করে যখন এটা পেলেন, এখানে আপনি আরেকটা নাম দিতে পারেন, কিন্তু এটা টেবিলের নাম হবে না, এটা একটা এরিয়ার নাম হবে। এখানে একটু ছোট পার্থক্য আছে, অত ডিটেলস এখন না যাই, করতে করতে একটা সময় সবাই বুঝে ফেলবেন। তাহলে আমরা যেটা করছিলাম, আমরা এই টেবিলটার নাম দিয়ে দিলাম টেবিল কাস্টমার। ওকে, ফাইন। নাও আমি সেলসে যাচ্ছি। এবার কত সহজে VLOOKUP করে ফেলতে পারবেন দেখেন। লুকআপ ভ্যালু হচ্ছে আমার এটা, টেবিল এর হচ্ছে TBL কাস্টমার ট্যাব। আমাকে ওই শিটে আর গিয়ে জাস্ট হচ্ছে সিলেক্ট করতে হচ্ছে না, কমা। এটা হচ্ছে কল ইন্ডেক্স নাম্বার, মানে কলাম ইন্ডেক্স নাম্বার। আমি এরিয়া চাচ্ছি, কাস্টমার কোন এরিয়ার আছে। কাস্টমার হচ্ছে আমার
আমাকে একটু টেবিলটা নিয়ে একটু কথা বলতে হবে। যদি আমি মাস্টারে যাই, আমার কাস্টমার হচ্ছে প্রথম কলামে 1 নাম্বার কলাম, এরিয়া হচ্ছে 2 নাম্বার কলাম, আমাকে কলামের নাম্বার বলতে হবে। এটা 3 5, টোটালি 5টা কলাম আছে। এবং এটা 1 নাম্বার কলাম এই জন্য নয় যে এটা এ থেকে শুরু হয়েছে, আসলে এটা যদি বি থেকেও শুরু হতো এটা 1 নাম্বার কলামই হইতো। দেন এটা 2 নাম্বার, তাহলে এরিয়া হচ্ছে আমার নাম্বার 2। আমাকে এখানে প্রেস করতে হবে 2, সরি 2। দেন রেঞ্জ লুকআপ, রেঞ্জ লুকআপের মধ্যে ট্রু দিব আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচ যখন দরকার যায়, কাছাকাছি হলেই হয়, এত থেকে এত রেঞ্জের মধ্যে হলে হয়। এরকম কোনো সিচুয়েশন আমরা যখন প্র্যাকটিস করব তখন ডিটেইলে বলবো, বাট আপাতত আমরা চাচ্ছি হ্যাঁ মোহনা এন্টারপ্রাইজ মানে মোহনা এন্টারপ্রাইজ, বানানগুলো যেন হুবহু হয় ওইভাবে যেন সে চেক করে, সেই জন্য আমরা এক্সাক্ট ম্যাচ দেব। আমি কিছু বুঝুন না বুঝুন আপনি এটাকে এক্সাক্ট ম্যাচ দিবেন। এন্ড হচ্ছে ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার, তাহলে যেখানকার এরিয়া যার যেটা সেটা অটোমেটিক্যালি চলে আসলো। নাও প্রোডাক্ট, আমরা চাচ্ছি একটা ড্রপ ডাউন মেনু দিয়ে যেন প্রোডাক্ট চলে আসে অটোমেটিক্যালি, এখানে কিছুই লেখা যাবে না, নতুন করে কিছুই লেখা যাবে না। দেন ড্রপ ডাউন করার জন্য আমাদের দেখি আগে প্রোডাক্টের, হ্যাঁ প্রোডাক্টের একটা মাস্টার ফাইল এখানে তৈরি করা আছে। আমাদেরকে যেটা করতে হবে এটাকে টেবিল তৈরি করতে হবে, ক্লিক দেন ইনসার্ট টেবিল এন্ড ওকে, এন্ড হচ্ছে ফাইনালি আমরা টেবিলের নামটা চেঞ্জ করে ফেলি, টেবিল প্রোডাক্ট। ওকে, এবার সেলসে চলে যাই, এখন খুব সহজে হয়ে যাবে। এই টোটাল কলামটা সিলেক্ট করলাম, ডাটা মেনু, ডাটা ভ্যালিডেশন, একটু কাজ বাকি আছে, আই এম সো সরি। টেবিলের এই আইটেমের নামটা, আইটেম নেম, এইটার জন্য একটা নাম দিয়ে দিতে হবে। যেহেতু আমরা অটোমেটিক্যালি শুধু টেবিল হলেই যে অটোমেটিক্যালি ডাটা বেড়ে যায় তা নয়, ইউ মাস্ট হ্যাভ টু ফার্স্ট টেবিল হতে হবে, দেন ওই টেবিলের যেই কলামের ডাটা অটোমেটিক্যালি বাড়াতে চান সেই কলামের একটা নাম দিয়ে দিতে হবে। দিস ইজ দ্য ক্রিটিক্যাল এরিয়া অর টেকনিক্যাল এরিয়া অফ দিস অটোমেশন। তাহলে আমরা কলামটা সিলেক্ট করলাম এবং এর একটা নাম দিয়ে এই নামটা দিতে হবে এখানে, যে প্রোডাক্ট টেবিলের আমার এই কলামটার নাম হচ্ছে আইটেম নেম, আইটেম আন্ডারস্কোর নেম। এই নামের মধ্যে কখনো কেউ স্পেস ইউজ করতে পারবেন না, সেই জন্য আমি আন্ডারস্কোর দিয়ে দুইটা শব্দকে আলাদা করছি, আইটেম নেম। নাও ইট ইজ ভেরি সিম্পল, আমি প্রোডাক্টের এই কলামটা সিলেক্ট করলাম, ডাটা মেনু, ডাটা ভ্যালিডেশন, লিস্ট এন্ড হচ্ছে ইকুয়াল টু দিয়ে আইটেম আন্ডারস্কোর মাস্টার। ডেফিনেটলি F3 দিলে সেই লিস্ট চলে আসবে। আমার নাম লেখা ভুল হয়েছে, আমি একটু এখানে F3 দিয়ে দিব এবং আইটেম নেম, সরি লিখেছি আইটেম নেম আর লেখার সময় লিখছি হচ্ছে আইটেম মাস্টার, দ্যাট ইজ মাই রং। এইটাকে আবার প্লাস চলে আসছে। ওকে, নাও চলে আসলো, আমরা উপরেটাই অ্যাজ ইট ইজ থাকুক, নিচে দিয়ে দেব পেপসি 1 লিটার, এইখানে 1 টিটি দিয়ে দিব 300। নাও রেট, আমরা কি একটা কাজ করতে পারি যে এই মাস্টার ফাইলের মধ্যে এটা ওপেনিং থাকলে থাকবে, নাই এখানে আমরা সেলস রেট দিয়ে দিতে পারি, যে এই রেট অনুসারে আমার ওখানে অটোমেটিক্যালি রেটটা চলে যাবে। আমি বারে কেন প্রতিদিন এত পরিমাণ এন্ট্রি দেওয়া লাগবে, বারবার কেন রেটের এন্ট্রিটা দেব? তাহলে আমি ধরে নিচ্ছি পেপসি 500, ছোট বোতল তো 500, আচ্ছা দিয়ে দেই 20 টাকা সেলস রেট, পেপসি 1 লিটার 20 টাকা সেলস রেট, 300 টাকা 1 লিটার। ওকে, নাও এবার এই কলাম অর্থাৎ এই টেবিল থেকে, যেটার নাম হচ্ছে টেবিল প্রোডাক্ট টেবিল থেকে এই নাম অনুসারে সেলস রেটের ফিগার ওখানে যাবে। তাহলে এটা কত নাম্বার কলামে? 1 2 3 4 5, এইটুকু ইনফরমেশন আমার দরকার। নাও আমি এইটাও ভিলুকআপ দিয়ে নিব, ভিলুকআপ, এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, প্রোডাক্টের নামটা। এটা কোথায় সে খুঁজবে? টেবিল এরিয়াটা টেবিল প্রোডাক্টে সে পাবে, সেখানে কত নাম্বার কলামের ডাটা অর্থাৎ সেলস রেটটা কত নাম্বার কলামে আছে? 5 নাম্বার কলামে আছে। দেন রেঞ্জ লুকআপ অলওয়েজ ফলস, দেন ক্লোজ দ্য ব্র্যাকেট, প্রেস এন্টার, হয়ে গেল।
আমার টেবিলটা এখন খুব সিম্পল হয়ে গেল। এবার আমি খুব দ্রুত ডাটা এন্ট্রি করতে পারবো যে তার পরবর্তী সেলস হচ্ছে 903 এন্ড হচ্ছে সেম ডেট, কাস্টমার ছিল মোহাম্মদপুরে। জাস্ট কিছু প্রোডাক্ট দিয়ে দেই, আমার আর কিছু করা লাগছে না। এবং ধরে নিই একই ইনভয়েসে সে অন্য মালও নিয়েছে, রতন এগেইন এন্ড হচ্ছে মিরিন্ডা 300, সে পেপসি 500 নিল 400 পিস বা 400 পিস যেটাই হোক। দেন 4 নাম্বার একই ডেট সাব্বির, ওকে। এটা আমরা ধরে নিচ্ছি অন্য ডেটটা, আমি জাস্ট উপরের ডেটটা জাস্ট টেনে দিলেই আসবে 2 তারিখ। 2 তারিখে কে নিল? শফি। তাহলে আমাদের এই সেলস সিস্টেমটি মোটামুটি রেডি এন্ট্রি দেওয়ার জন্য। এইভাবে আমরা আরো এটাকে বড় করব, আরো বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করব। এখান থেকে তো এখনো রিপোর্ট তৈরি করা হয়, আমরা জাস্ট রেকর্ডিং সিস্টেমটা রেডি করলাম। দিস ইজ অল অ্যাবাউট রেকর্ডিং সিস্টেম। তারপর এখান থেকে অনেক ধরনের রিপোর্ট তৈরি হবে, লাইক এরিয়া ওয়াইজ সেলস, প্রোডাক্ট ওয়াইজ সেলস, চার্ট, এভরিথিং, প্রচুর জিনিসপত্র। তাহলে আমরা ভিলুকআপ শিখে ফেললাম। আমাদের উচিত হচ্ছে এখন এইচ লুকআপও শিখে ফেলা। ড্রপ ডাউন শিখে ফেললাম, এটা বাদ, এটা বাদ, ভিলুকআপ বাদ, আমরা এইচ লুকআপ শিখবো।